ভীষণ দুর্ঘটনায় পৃথিবীতে আসা মানুষ শোন, আর যদি কোনোদিন নীলিমার দিকে বাজে নজরে তাকাইছিস বা তার আশপাশে গেছিস, তোর বাপের বাগান বাড়িতে তোরে আমি পুইতা ফেলামো। নিজের পুরুষ দাবি করতে বিছনা ছাড়া অনেক জায়গা আছে, কথাটা মাথায় ঢুকায় রাখ, আর নাইলে মাটি নিচে পুইতা ফেলামো। এসএমসির ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিল নরিক্স-1 অরক্ষিত মিলনের ৭২ ঘন্টার মধ্যে এর একটি মাত্র পিল আপনাকে করবে টেনশন ফ্রি। এসএমসির নরিক্স-1, এক পিলেই সমাধান। কি সমস্যা আপনার? সবাই হয়তো আপনার ভয় পায়, কিন্তু আমি আপনার ভয়টা পাই না। আর আপনারা কে বলছে মাতব্বরি করে আমার ব্যক্তিগত জীবনে ঝামেলা করতে? কেউ বলছে? কেন, কিছু হয়েছে? তোমার কোনো সমস্যা হয়েছে? অবশ্যই হয়েছে। আপনি সাইমনের পিটাইছেন, সাইমনের বাবা আমার চাচারে ডাকাইছে, তারপর আমার চাচা চাচি আমার বাড়িতে ঝামেলা করছে। আপনি জানেন আমার বাড়িতে ঝামেলা হলে আমার উপর দিয়ে কি যায়? আমার উপর দিয়ে কি যায় সেটা আমি আপনাদের বুঝাতে পারবো না, আমি বুঝাতে চাইও না। সেগুলো ভাওতাবাজি। আরে ওই আপনার জন্য সমস্যা হলে হইছে, সমস্যা কি? সাইমন মায়ের খায় পড়ে আছে না? সবই অভিনয়, বুঝছেন না? মেয়ে মানুষের সব ঢং। আমার সমস্যা কি হয়েছে সেটা চোখ দিয়ে না দেখলে আপনি নিশ্চয়ই বুঝবেন না, তাই না? দেখেন, দেখছেন, এটা হলো আমার সমস্যা। ছোটবেলায় অ্যাক্সিডেন্ট করে বাবা মা মারা গেছে। ঘরটা আর একটা দোকান আমার নামে। সেই দোকান চাচা চাচি তাদের নামে করানোর জন্য প্রতিনিয়ত আমার নামে অত্যাচার চালায়। আমিও সেই অত্যাচার সহ্য করি। কেন করি জানেন? কারণ এই দুনিয়াতে চাচা চাচি ছাড়া আমার কাছে কেউ নাই, এই জন্য সহ্য করি। আশা করি আপনি আর কোনোদিন আমার কোনো কষ্টের কারণ হবেন না। পোলা, টাকা নেওয়ানোর আগে তোর খেলা ছিল না? ওই বেটা, এখন টাকা দেস না কি লাগে? তুই এখন টাকা দেস না? ওই 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 তোর এত বড় সাহস, তুই আমার টাকা না দিয়ে তুই পালায় বেড়াস? তোর মায়ের কোন বড় মায়েরা শান্তি নাই। ডোজ কমপ্লিট হওয়ার আগে লেটকা পইরা যায়। এই মালটার পিছনে আর আমি পরে দেখতেছি। তোর আমি কইছি না, তোরা কইছি না ব্যবসার সময় কোন রকম নেশাপানি করবি না? ওই
তোর কোকেন আর ব্রাউন সুগারের লেগে তুই তোর ভাইয়ের লগে গঞ্জাম করছস? আমি গেজম করছি কই ওই এসে আমারে মারছে। আমার কথা এই এই সুলতান তোরে কইছিল না সুলতান যে ওই মেয়ের সাথে তুই কোনো রকম বেয়াদবি করবি না? এই বাংলাদেশে কি সেরির কোনো অভাব পড়ছে যে তুই তোর ভাইয়ের মালের পিছে চোখ দেখ? লাগতে যাবে না আমার কপাল ভালো, তোর জায়গায় যদি অন্য কেউ হইতো আজকে তারা এখানে লাশ মারা ফেলাইতাম আমি। বাবাজি বাবাজি তুমি আমার ছেলের মতো, তোমার আমি ছেলের মতন বড় করছি, তুমি আমার আরেকটা ছেলে। তুমি এই সাইমন রে একটু সামলায় রেখো। এই ভাইয়ের লগে বুকে বুক মিলা। ওই আমি কি করছি শুনোস না? ভাইয়ের লগে বুকে বুক মিলা। আমার শরীর ভালো না। বাদ দেন কাকা, লজ্জা পাইছি। আরে কি আর লজ্জা, ভাইয়ের কাছে কি আর লজ্জা? তোর ভালো ভালো কইতাছে ভাইয়ের কাছে মাপসা বুকে বুক মিলা। যা কাকা আজকে তাহলে যাই। যাবে গা? আচ্ছা দু একদিনের মধ্যে লাগবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আব্বা আপনি সব সময় এরকম করেন, আমার তো সন্দেহ হয় আপনি আমার বাপ কিনা। আরে বাজান লাগছে অনেক না, আমার মাফ করে দাও বাজান। আমি তো অভিনেতা না, এর জন্য অভিনয় করে মারতে পারি না, লেগে গেছে জোরে, কিছু মনে করে না। আপনি সব সময় সুলতানের সামনে আমার অপমান করেন। আরে বাজান তুই হইতেছিস আমার রক্ত, আমার ওয়ারিস, এই সাম্রাজ্যের একমাত্র উত্তরাধিকার তুই। আর ওই হইতেছে আমার অস্ত্র, খাপ খোলা তলোয়ার, বুঝছস? এই সাম্রাজ্য সামলাইতে গেলে ওই তলোয়ারের দরকার আছে। আর তোর তো চিন্তা কি, তুই তো কিছুদিন পরে এমনি গদিতে বয়ে পড়বি। এই গদি তোর, বাকি থাকলো তলোয়ার। জং ধইরা গেলে ফালাইয়া দিবি। চাচি মাফ করে দেন, আজকে একটু দেরি হয়ে গেছে। দেন আমি ঝাড়ু দিয়ে দিতেছি আর রান্না বসাই দেবো। দেন। আরে না না, কি কইতাছস? তুই এত কষ্ট ক্লাস করে আইছস, যা ঘরের ভিতরে যে আরাম কর, রেস্ট কর, সামনে না তোর পরীক্ষা। চাচি বুঝছি একটু বেশি চেয়েছেন, আমি তো বললাম আর এমন হইব না। মারে আমার শাসনটাই দেখলি, আমার ভালোবাসাটা দেখলি না? আমার মাইয়া তো অনেক দূরে ঢাকায় থাকে, আমার কাছে থাকে, তুই থাকস না? তুই তো আমার কলিজা, আমার আদরে। যা ঘরে যাই রেস্ট কর, কাম করা লাগবো না, হাত মুখ ধুয়ে নে। আরে না, আমার লাগবো না, যা তুই যা ঘরে যা, আরাম কর। যে এই রোদ পড়ছে, কালো হয়ে যাবো, চোখের নিচে কালি পড়ে গেছে। যা মা, যা, যাস না। চাচি আমি তাইলে চাচার জন্য রুটি বানাই ফেলি, চাচার তো ডায়াবেটিস, সমস্যা না। কিচ্ছু করা লাগবো না, যা মা, ঘরে যা, ঘরে যা, রোদ পড়ছে, কালি পড়ে যাবো, যা রেস্ট কর, যা, 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 যা। চাচা আপনি রুটি বানাইতেছেন? চাচা আমি একটা দিন একটু দেরি করছি বলে আপনারা সবাই আমার উপর চিন্তা আছেন। না রে মা, না চিন্তা নাই মারে, আমার তুই মাফ করে দিস মা, অনেক ভুল করে ফেলাইছি আমরা। তোর মা বাবায় আমার বিশ্বাস করে তোরা আমার কাছে ডাইকে আল্লাহর কাছে চলে গেছে, তারা সেই সম্মান তো আমি রাখতে পারিনি রে মা, মাফ করে দেন। ঠিক আছে, আপনি কি কইতেছেন আপনারা? আমি কিছু বুঝতে পারতেছি না। আপনি উঠেন তো, পোলাপানের মতো কি অবস্থা করছেন, মুখে আটা মাখে আমারে দেন। তুই আগে মাফ করছিস না, এরকম এলো মা। চাচা ঠিক আছে, কিন্তু আমি না কিছু বুঝতে পারতেছি না। আমি বাড়িতে আসার পর থেকে দেখতেছি চাচি আর আপনার দুজনের মাথায় হাওলায় আছে। হয়েছেটা কি চাচা? মারে সুলতান সাহেব যে তোর বন্ধু, আমাকে আগে কবি না? হ্যাঁ আমার যেই মাইটা মারছে রে মা। বাচ্চা এই পুরা মার্কেটের 5টা দোকান থেকে আমি চান্দা নিই না। 5টা দোকান হলো নীলিমার বাপের। আর মায়ের কাজের মেয়ে বানাইছস? চাইছস কি? কোনোদিন যদি শুনি না। এই মাইরের চোটে
সব কিছু আমার আউলে গেছে। চাচা দেন তো, আমি বানাই দিতেছি, রুটি দেন। না মা, আজকে আমি বানাই। তুই বই বই দেখ। হ্যাঁ, কি খাবি? রুটি খাবি না পরোটা? শুন তো, রুটি খাসি, পরোটা বানাই দিই সুন্দর করে আমি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তুই বইয়ে থাক আমার লগে। আম্মু, আম্মু ওইটা গেছো? না, গরম গরম দুধটা খাও। গরম দুধ খেলে ব্রেনটা ঠান্ডা থাকে, পড়াশোনা ভালো হইব। আম্মু না না না, আহারে। আচ্ছা ঠিক আছে আম্মু, তুমি হাত মুখ ধুইয়া রেডি হইয়া টেবিলে আসো, আমি তোমার জন্য সব নাস্তা রেডি করতেছি, চলে আসো। চাচি, অপর্ণা কি বাড়িতে আসতেছে? কই না তো। ওইসে তাইলে অতগুলো নতুন কাপড় চোপড়ের প্যাকেট যে এনে। ওরে আমার আম্মুটা পাগল, এই সব কিছু তোমার চাচা তোমার লেগে শপিং করে আনছে। অনেকগুলা জামা, এগুলো এখন থেকে পরবা, আর পুরান জামা কাপড় সব উষ্টা মাইরা ফালাই দিবা। নতুন নতুন জামা পরবা, সুন্দর করে সাজবা। আম্মু না, আমি তাড়াতাড়ি নাস্তাটা গুছাই, তুমি দুধটা খাই নিও। হ্যাঁ, এই যে দুধটা গরম গরম খাইবা। আম্মু সাবধানে খাইও, ঠোঁটটা দেখে পুড়ে লইও না। হ্যাঁ, ফু দিয়া খাইও। শালা ভাই, চিন্তা করছেন? শালা আপনি এত বড় শয়তান, কাপড়ের দোকানে পর্যন্ত চুরি করে। ভাই আমি শুনলাম ভাই, আপনার আমার চিনেন ভাই। আমি খাইটা খাওয়া মানুষ ভাই, আমি খাইটা খাই ভাই, আমি শুনলাম ভাই। খাইটা খামো ভাই, আপনি দাঁড়ায় আছেন, মারেন মারেন। এই থাম। ভাই ভাই আমি চুরি করছিস কেন? আমি ভাই শুন না ভাই, কাল রাইতে আমার মা মারা গেছে। সাবান সুরমা দাফনের কাপড়ের তলে ভাই 5,500 টাকা খরচ হয়। আমার কাছে ভাই এত টাকা নাই। সারা রাত মানুষের কাছে যা হাত পাচ্ছি ভাই, সারা রাইতে 300 টাকা পাইছি ভাই। ঠিক আছে, তোর মায়ের দাফন কাফনের দায়িত্ব আমি নিলাম। ভাই আপনি ওর কথা বিশ্বাস করে টাকা পয়সা কিছু দেন না, হালা এটা ডান্ডি কর। আরে থাম তোরা, কইলাম না, চল। हस्बी रब्बी जल्लल्लाह माफी गल्फी गैरुल्लाह नूर मुहम्मद सल्लल्लाह ला इलाहा इल्लल्लाह हस्बी रब्बी जल्लल्लाह माफी गल्फी गैरुल्लाह नूर मुहम्मद सल्लल्लाह ला इलाहा इल्लल्लाह जेते হবে দুনিয়া ছেড়ে ডাক আসলে সবারই আর নয় বেশি দিন
দেখা হবে হাসরে। এই সাইমন, এই! এত চিল্লা চিল্লি হয় কেন? আওয়াজ ছাড়া কাজ কর। এসএমসির ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিল নরিক্স ওয়ান অরক্ষিত মিলনের 72 ঘন্টার মধ্যে এর একটি মাত্র পিল আপনাকে করবে টেনশন ফ্রি। এসএমসির নরিক্স ওয়ান, এক পিলের সমাধান। মোহাম্মদ মিয়া, কাকা আপনি টেনশন করেন না, আপনার কাজটা হয়ে যাবো। কাজ হয়ে যাবে। যে আমার বড় ছেলে সুলতান, সে আপনার কাজ করে দিব। এ বাবা, মোহাম্মদ মিয়ার তো চিনো, এর ছোট ভাই জায়গা জমি নিয়ে একটু ক্যাসাল করতেছে, একটু দেখে দিস তো বা। ঠিক আছে কাকা, আমি কাজ শুরু করে দিতেছি। হ্যাঁ, এই যে আমার বড় বেটা দায়িত্ব নিছে, আর কোনো টেনশন নাই। মনে করেন আপনার কাজ হয়ে গেছে। আরে চা খান, চা ঠান্ডা হয়ে গেল কত। এ সাইমন, মোহাম্মদ মিয়ার একটা মাল আছে বোধ আমাকে কাছে, বুঝাই দে। কাকা আমার আবার কি মা? দিলেই বুঝবে। কাকা হাই হাই, আমার পোলা কি অবস্থা করছেন আপনি? আপনি সেদিন বলতেছিলেন না যে ছেলে একটু বেদবি করে, তাই একটু টাইট দিয়ে দিলাম। চিন্তা করেন না, ঠিক হয়ে যাব। বসেন, আপনি বসেন। কাকা আরে মিয়া বসতে বলছে, বসেন, কথা শেষ হয়নি আমার। কাকা সুলতান আমারে বলতেছিল আপনি নাকি টাকা পয়সা দিতে গরিমসি করেন, দিতে চান না। এটা খুব খারাপ কথা, এটা যেন না শুনি। হ্যাঁ, টাকা পয়সার লেনদেনটা ঠিকঠাক মতন কইরে। কাকা কি বাবা, বেশি বেতা দিছে? আরে তুই তো নাক ফাটাই ফেলেছিস। নাক ফাটাইছিস কেন? তোর আমি নাকে মারতে কইছি? বাচ্চা গুদা ছেলে, যাও বাড়িতে যাও, ঠিক হয়ে যাবো। বাপের সাথে বেদবি করবো না, না মনে থাকবো তো? কাকা আসি, আসসালামু আলাইকুম। টাকা পয়সাটা ঠিকঠাক মতন দিয়েন কিন্তু। হ্যাঁ কাকা। ভাই, সাইমনের হাব ভাব দেখে কিন্তু মেজাজ খারাপ হয়ে যায়। ওই এমন ভাব নেয় যেন এই এলাকার সব থেকে বড় মেস্তান ও, আর আমরা পাপি না। বাদ দে, ভাবসাব নি। ওই দিন মারার পর বিষয়টা মাথায় নিচ্ছে। আমি তো ওনারা চিনি। ভাই, আমাদের সাবধানে থাকতে, ওই হালায় কোন সময় কোন চিপে ফেলাই দিব এটা কিন্তু ঠিক না। সাবধানে থাকবি, দোকান খোলা রাখবি। যা তোর পিছিয়ে যা। এটা আপনার জন্য কিনছিলাম, কিছু ফুলও কিনছি, মরে গেছে। পছন্দ হয়েছে? আপনি এমন কেন? হ্যাঁ, সভ্যতা বলতে কিছু নাই। একটা মানুষ আপনার জন্য পছন্দ করে একটা জিনিস নিয়ে আসছে, জিনিসটা সুন্দর করে দেখবেন, খুশি হবেন, খুশি প্রকাশ করবেন, তা না আমার চোখের সামনে র্যাপিংটা একদম খাসির চামড়ার মতো ছাড়াইল। নীলিমা, ছোটবেলা থেকে অসভ্যতার সাথে হাতাহাতি করে বড় হয়েছে, একমত হাতে লেগে। সভ্যতা আমার ভিতরে ঢুকে না। তা হঠাৎ আমার প্রতি সদয় হওয়ার কারণ কি? আমিও ছোটবেলায় ভাতের জন্যই যুদ্ধ করছি। ছোটবেলায় বাবা মা মারা যায় অ্যাক্সিডেন্টে। ভাগ্যিস কয়েকটা দোকান আর একটা বাড়ি আমার নামে লিখে দিছিল, নইলে চাচা চাচির কাছেও ঠাই পাইতাম না। জানেন, আমার একটা মাটির ব্যাংক ছিল, একটু একটু করে টাকা জমাইতাম। ভাবছিলাম যেদিন মনটা খুব ভালো হইব সেদিন মাটির ব্যাংকটা ভাঙে। কালকে আপনার জন্য মাটির ব্যাংকটা ভাঙছে। আমি তো জানতাম আমি মানুষের মন খারাপ হওয়ার কারণে, মানুষের মন ভালো হওয়ার কারণ হলাম কবে ঠিক আছে। কিরে,
কি কয়? আপনি যেমন মানুষের দুঃখের কারণ হন, তেমনি খুশিরও কারণ হন। এটা আপনি বুঝবেন না। এসব জঙ্গলি জানোয়ারের সাথে থাকলে কেউ কিছুই বুঝে না। ভাই মানে কি কয় ভাই? তুই তো ভালো কথা কয়ে এখন মাথায় এটা নাচতেছে। চুপ কর না, বলো, তুমি বলো। সুলতান সাহেব, আপনি আপনার নামের মতনই বড়। আপনারও কেউ ভালোবাসতে পারে। খাঁচায় বন্দি পাখিগুলোরে মুক্ত করে দেখেন, একটা শান্তি পাইবেন। ঠিক তেমনি জীবনে একটা মানুষের ভালোবাসা দেখেন, সেখানেও শান্তি পাইবেন। ঠিক আছে, সন্দেহ হয়ে যেতেছে, তুমি বাড়িতে যাও। আমার শুধু তাড়ানোর ইচ্ছা। গেলাম। ওই তানবীরে ছেড়ে দে। কি কোন এসব? আমি কইলাম তানবীরে ছেড়ে দে। রাজু কাকার আপনি কি জবাব দিবেন? আমি পাখি মুক্ত করতেছি, তানবীরে ছাড়। পুরা আমার করতে ভাই ভাই ভয়ের কারণ নাই, তোরে ছেড়ে দিলাম, যা। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। যা 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 যা। ভাই সাহেব, আমি অত্যন্ত দুঃখিত, অত্যন্ত দুঃখিত। আমি আপনার কথা দিতেছি, আগামী পরশু দিনের মধ্যে আপনি একটা সুখবর পেয়ে যাবেন। আমার ছেলে সাইমন কাজটা করে দিব, আপনি টেনশন নিয়েন না। ঠিক আছে কাকা, আপনি যেহেতু কইতেছেন আপনার উপর ভরসা রাখলাম। তবে দেখেন কাজটা যাতে এবার ঠিক মতো হয়। এইবার আর কোনো টেনশন নাই, আমার ছেলে দায়িত্ব নিচ্ছে। আচ্ছা কাকা, আজকে আমি উঠি। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সময় খারাপ হয়ে গেছে রে, সময় খারাপ হয়ে গেছে। এখন আর নিজের পোলা নাই, সে এখন জনদরদি হয়ে গেছে, জনদরদি। কাকা আসলে চুপ, একদম চুপ চুপ। তোর আমি রাস্তা থেকে ঘরে তুলে আনছিলাম, খাওয়াইছি, পড়াইছি, ডাঙর করছি, আর আজকাল সুলতান বানাইছি তোরে। আর কত বড় কইল হয়ে গেছে তোরে, কত বড় কইল হয়ে গেছে। তুই তানভীরের ধইরা আবার ছাইরা দেস। এই, কি ভাবছিলি তুই? তোর এই আগামের কথা আমি জানতে পারুম না? হ্যাঁ, কাকা আমার অস্থির লাগতেছে, আমার ছুটি দরকার। আরে বাজান রে, তুই না আমার বড় ছেলে, রাগের মাথায় দুইটা কথা কইছি তাই বলে এত রাগ করলে হইব? হ্যাঁ, আরে এখন কামের সিজন চলতেছে, কামের ধান্দা করতে হইব, এখন তুই ছুটি নিলি। আচ্ছা ঠিক আছে, কালকে খালপারে একটা ছোট্ট কাম আছে, কামটা সার আমি দেখবো না। যা, মুন্সির কাছ থেকে খরচাপাতি নিয়ে নিবি, যা। আপনি মনে হয় আমার কথা ঠিকঠাক শুনেন না, আমার অস্থির লাগতেছে। আর যখন আমার অস্থির লাগে, আমার মাথায় বাপ চাচা কিচ্ছু থাকে না। ট্রিগার টাইনা দিলে তো বিপদ। মাথা ঠান্ডা হইলে পরে আর তো ফেরত আনতে পারবো না। বুঝতে পারছি, এক কাজ কর, তুই মুন্সির কাছ থেকে 50,000 টাকা নিয়ে যা, 7 দিনের ছুটি কাটায় ফুর্তি করে আয়, যা। বাবা রে, তুই না আমার বড় ছেলে, কথায় কথায় তো রাগ করলে হইব? বোকা, যা যা যা, বিরায়। তোমার বলছি মরার কথা মুখে আনবা না, তারপরে তুমি শোনো না।
আমার তো কষ্ট হয়, তাই না? আগে মরার ভয় ছিল না, এখন ভয় হয়। তোমার জীবনটা তুমি আমার সাথে জড়াই নিচ্ছ, এই নিয়ে চিন্তা হয় আমার। আমি যেই কাজ করি, প্রত্যেক দিন সকালে কেউ না কেউ একটা ছুরি নয়তো লোড করে বন্দুক নিয়ে বের হয়ে আমার মারা লেগা। সব কিছু ছাইরা দিলেই তো হয়। এটা কি জীবন তো না? তুমি তো এখন আর একা নাই, তোমার জন্য কান্দনের একটা মানুষ আছে, আর যেটা সবার থাকে না। এটাই আমার ভয়, এটাই ভয় আমার। মরুভূমিতে থাকা উট প্রাণ বেড়ে পানি খেতে পারে না, আর এখন তো আমার উপর বৃষ্টি হইতেছে, আমি কেমনে সহ্য করব? আমার জীবনটা তো অস্থির। এই অস্থির জীবনের সাথে তোমার জীবনটা মিলায়া তোমার জীবনটা স্থির থাকবো না। আর কোনো ভালো কথা কইতে পারলা না। আমার মাথা কাজ করতেছে না, আমি কোনো কিছুই পরিষ্কার করে চিন্তা করতে পারতেছি না। হয় নাই তোমার? একটা ব্যাপার ঘটছে, তোমার বুকের ভিতরে জ্বর উঠছে। কান পাইতে শুনো, তাহলে শুনতে পারো। বুকে আসো, কান পাইতে শোনো জ্বর কি বলে। জ্বর বলতেছে সুলতান নীলিমারে তার জীবনের চাইতেও বেশি ভালোবাসে। আর নীলিমা? ডুবে থাকা দিন মেঘেদের সাজ বিষাদে হয়ে রহে, তোমাতে হারায় না ফেরার পথে ফিরে আসি, তাই তাও একটু হলেও যেন তোমাকে পাই। না 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 না। আরে আমার বাজানে ফিরে আইছে। বাজান কতদিন পর কি অস্ত্র রেখে দিলে কে? ও বুঝছি, মাল পুরানো হয়ে গেছে, পছন্দ হইতেছে না। না কোনো অসুবিধা নেই বাজার, আপনি যান। হ্যাঁ যেটা কইলাম। আরে বাজার বসু বসু, তোমার লিগা আমি রাশিয়ান খেলনা দিব, নতুন আছে আমার কাছে, দিব নে। কাকা আমি সবভাবেই চিন্তা করলাম, আমি আর এই কাজ করতে পারবো না। পাগলে কয় কি? হ্যাঁ বলে এই কাজ আর করতে পারবো না। আরে এই ব্যাক কর, তুই মাত্র কয়দিন ছুটি কাটায় আসছোস, তাইতে আমার ব্যবসা লাল বাতি চলে গেছে। তুই কস তুই বলে এই কাজ করতে পারবি না। কাকা সুলতান যখন যা কইছে তাই হয়েছে, এখন যা কইতেছে তাই হইবে। পোলাবান রেখে গেলাম, কিন্তু আর আপনি আমার পাইবেন না। বুঝতে পারছি, আমি বুঝছি আমার বাজানের মন ভালো নাই। ঠিক আছে, তাহলে তুই আরো কয়েকদিন ছুটি কাটায়, অসুবিধা কি? আসার পরে এক লগে বড় বড় কাম করবি না। কাকা কেন জানি আপনি আমার এক কথা একবার বলে বুঝেন না। সুলতান কইছে মানে কইছে, এটাই ফাইনাল। আরে এটা ফাইনাল করলে হবো নাকি? তুই হইতেছিস আমার জঙ্গলের সিংহ। তুই যদি এই কাম না করস, তুই যদি না থাকস, সব তো বান্ধন না শুরু করে দিব। তখন আমি কি করব? আরে এই জন্য তোরে আমি খাওয়াইছি, পড়াইছি, বড় করছি। আপনি আমার লেগে সবই করছেন, তার বিনিময়ে আপনি দুনিয়ার যত উল্টাপাল্টা কাম আছে সবই করাইছেন। আমি কখনই আপনার বনের সিংহ না, আমি ছিলাম আপনার পালা কুত্তা। কাকা আপনি খুব ভালো করে জানেন আমি কতটা হিংস্র। আগে বুঝালই তাদের
এসএমসির ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিল নরিক্স ওয়ান অরক্ষিত মিলনের 72 ঘন্টার মধ্যে এর একটি মাত্র পিল আপনাকে করবে টেনশন ফ্রি। এসএমসির নরিক্স ওয়ান, এক পিলেই সমাধান। ওরে বাপ রে বাপ, না বাবার বেটি সন্ধ্যাবেলায় ঘুমাই গেছে। এই তোর বাপে কি 10-12টা দাসী বান্দি রেখে গেছে তোর মুখ তুলে খাওয়ানো লেগা? চাচি কি হয়েছে? এমনি কথা কইতেছো কেন? কেমনে কথা কইতো, কেমনে কথা কইতো? এই তোমার তো শুরু, দেখছস কি? এখন থেকে সব কাম করবি, হ্যাঁ? 19-20 টার বাটার কিছু হইলে তোরে আমি কাপড় মতো চিপা চিপা আসারে আসারে মুসরায় মুসরায় দুমু। চাচি তুমি বোধহয় সুলতানের কথা ভুলে যাইতেছো। শেষ, তোর প্রেমিক বিলীন হয়ে গেছে, শেষ। তোর প্রেমিকের বস তো সাসারে অগ্রাধিকার দিছে, লাইসেন্স দিয়ে দিছে তোর পিটানের লাগিয়া। এখন থেকে কোনো কথা হবে না, কথা হবে হাতে। সব কাজ করবি, ঘরে কাপড় ধোয়া, ঘর মোছা, বাজার করা, রান্না, সব কাজ শেষ কইরা আমার পাও টিপবি। এটা তুমি এরকম কইরা পাও টিপবি। আমার পাউটি টিপতে টিপতে আমি ঘুমাই যাবো। এখনো বই রেছিস কেন? যা কাম কর, যা রান্না করবি, কাপড় চোপড় দিবি। আগে রান্না বান্না, পরে কাপড় চোপড় সব দিবি, যা। চাচি দরকার হইলে করুন, কিন্তু এত কাপড় চোপড় ধুমু মানে তোমরা কি আমারে জোর কইরা? মাইয়া মুখে মুখে তর্ক করবি না, হ্যাঁ? পিরিত করার সময় মনে আসছিল না? ইস কত বড় ডর দেখায়, হ্যাঁ? গুন্ডার ডর আমার দেখায়। তুই জানস তো চাচা আছে না, তো প্রেমিকের থেকে এত বড় গুন্ডা আসছিল, এত বড় হাতির মতো গুন্ডা আসছিল এক সময়। চাচি তোমাকে কোথাও ভুল হইতেছে। সুলতান যদি জানতে পারে তোমরা আমার লগে কি করতেছো, সুলতান এই বাড়িটা কবরস্থান বানাই ফেলবো চাচি। আরে বাপরে, ডরাইছি ও মা গো মা, কি ডরাইছি। কি কবর সুলতান আইবো? আপনি সুলতানের পাওয়ার ফিনিশ। এই এত কথা কইতেছি কি লিগা? এই দাও খুন্তি গরম করে আনছি, ছেকা দাও, ছেকা দিলে এমনি কাম করতে চাইবে দেখনে। কথা মনে করছ? সুলতান সুলতান কেমন লাগে? তোমার আগেই কইছিলাম আমারে ভালোবাসো না, কষ্ট পাইবা। আমার কি ইচ্ছা করতেছে জানো? তোমার চাচা চাচিরে জিন্দাদা ফোন দেখি। যে লাইন একবার ছাড়ছো ওই পথে আবার হাঁটার দরকার নাই। এর থেকে চলো না একটা কাজ করি, আমরা অনেক দূরে চলে যাই, যেখানে আমাদের কেউ চিনবে না, সব কিছু নতুন করে শুরু করব। চলো না। তোমার বাবা সবকিছু রেখে যাইবা, মায়া লাগবো না? তোমার বুকে প্রতিদিন মাথা রেখে ঘুমাইতে পারবো, এর থেকে আর মায়ের কিছু হইতে পারে বলো? আমি তোমার কোনোদিন হারাইতে চাই না, কিন্তু এটাও চাই না পরে আফসোস করো। তুমি শুধু আমার সাথে সারাটা জীবন থাইকো, আমার কোনো কিছুতে কোনো কিছু হইব না।